নোয়াখালীবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমরা নোয়াখালীবাসী এখন সবাই বানবাসী হয়ে গেছি। কারণ আমার জন্মের পর থেকে আমি কখনোই দেখি নাই এত বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হইতেছে, মানে বলে বোঝানোর মতো না। তো আজকে এই তো উঠানে যে পানি উঠছে এগুলার একটু ভিডিও নিয়েছি, তো দেখতে থাকুন। রান্নাবান্না শেষ করে তারপর সবাইকে একটু দেখতে যাওয়া, সব কিছু মিলেই আজকের ভিডিওটি থাকছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা নোয়াখালীবাসীর মানুষ ভালো নেই, কারণ আমাদের নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে সব ঘরে, মানে ঘরে, উঠানে, আঙ্গিনে সব জায়গাতে পানি উঠে গেছে। আমার উঠানেও হাঁটু সমান পানি প্রায়। এই তো আমার আশেপাশে যেসব ঘরগুলো আছে ওই ঘরগুলোতে, যেই ঘরগুলো একটু নেস ওই ঘরগুলোতে পানি উঠে গেছে। তারপর উঠানে কোমর সমানের মতো পানি, মানে এত পরিমাণে পানি আমার মনে হয় জন্মের পর আমি এই প্রথমে দেখতেছি। কারণ আমার বাপের বাড়িতে 2004 সালে যখন বন্যা হয়েছে তখন আমি পানি দেখছি। আর এত বছর মানে পানি দেখা হয়েছে আমার শ্বশুরের এলাকায় একটু নেস, এখানে আবার প্রত্যেক বছর বছর বন্যা হলে পানি উঠে, কিন্তু গত 3-4 বছর পানি উঠে নাই। গত 4-5 বছরের ভিতরে আর এত পানি দেখি নাই, এই বছর যে পানিগুলো দেখছি আর কি। তো আজকে এখানে আমি একটু বিরিয়ানি রান্না করব আর সাথে একটু টিকিয়া তৈরি করব। তো সেই জন্য ব্রয়লার মুরগির বুকের মাংস অল্প একটু বসাই দিছি সিদ্ধ হওয়ার জন্য। তো ওইখানে দিছি আমি আদা রসুন একটু লবণ দিয়ে সিদ্ধ বসাইছি। আর এইখানে বাকিগুলো নিচ্ছি আমি বিরিয়ানির জন্য, একটু এগুলারে লাল লাল করে ভাজি করে নিব আর কি। তো এরকম ছোট ছোট করে যখন মুরগিটা একদম একটু শক্ত শক্ত করে ভাজা ভাজা করি, তখন বিরিয়ানিটা করলে খেতেও ভালো লাগে। কারণ আজকের বিরিয়ানিটা মুরগির মাংস দিয়েই করব। তো সেই জন্য মুরগির মাংসগুলো ভাজি করে নিচ্ছি, আর এই ফাঁকে টিকিয়া তৈরি করব, সেই জন্য মুরগিগুলো সিদ্ধ করতে বসাই দিছি আর কি। তো যাই হোক, এইখানে বিরিয়ানির জন্য আমি সব কিছু দিয়ে বসাই দিছি। আজকের বিরিয়ানিটা আমার একটু লালচে বর্ণ হবে, কারণ আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি শুধু লাল মরিচ দিয়ে রান্না করতেছি, সেই জন্য কালারটা একটু আবার লাল লালই হইতেছে। তো এই পোলাওগুলো দিয়ে মাংসগুলো ভালো করে রান্না করে তারপর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা রান্না করতেছি আমি রান্না করা পোলাও দিয়েই, কারণ রান্না করা পোলাও আর সাথে মুরগির মাংসটা একটু ভালো করে রান্না করে তারপর নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি আর কি। সহজ খাবার আর কি, কারণ পোলাও তো এমনি খেতে ভালো লাগে না। তো এই তো সেজন্য আমি আবার একটু টিকিয়াও তৈরি করে নিচ্ছি আর কি মাংসের। আমার ছেলেরা এটা খুবই পছন্দ করে, আমার নিশাতে কয়েকদিন বলতেছে বানানোর জন্য। তো সেজন্য আবার কয়েকটা টিকিয়া তৈরি করে নিচ্ছি। তো টিকিয়াটা আমার পেজে দেওয়া আছে, বিরিয়ানি রান্নাটাও দেওয়া আছে, সেই জন্য আর ফুল ভিডিওটা নিলাম না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেননি, তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্না করার শেষে ওর বাবা আবার দোকানে চলে যাবে, তো ওকে একটু আবার দিয়ে দিচ্ছি, কারণ ও সবার আগে খায় আবার সবার আগে দোকানে চলে যায়। মানে আমরা খাওয়ার পর্যন্ত ওর অপেক্ষা করার সময় নেই। তো আবার ডিমও সিদ্ধ করে নিচ্ছি, টিকিয়ে দিচ্ছি, সেই সাথে সালাদ, এইসবই মানে খাবার ছিল। তো এই ভিডিওটা আমার আরও 2 দিন আগের, তো 2 দিন পরে দিচ্ছি আর কি। কারণ হচ্ছে বৃষ্টি এত পরিমাণে, ভিডিওটা মানে করে রাখার পরে লেট হইতেছে, ভয়েস দিতে পারতেছি না। কারণ বৃষ্টির এত বৃষ্টি, আমার টিনের ঘর, টিনের চালের যে একটা বৃষ্টির শব্দ, ওই শব্দের কারণে আমি ভয়েসগুলো দিতে পারি না। তো তারপরে আজকে একটু আবার বৃষ্টি কম আছে সন্ধ্যার পর থেকে, তো চিন্তা করলাম এই ভিডিওটা একটু ছেড়ে দিই। তো আজকে আবার দুপুরবেলা রান্নাবান্না শেষ করে একটু সবাইকে দেখতে বের হয়েছি, কারণ আজকের বৃষ্টিতে আমার ঘরের সিঁড়ি 2টা অলরেডি ডুবে গেছে। তারপর আমার আশপাশে যেসব ঘরগুলো আছে, বাড়িগুলো আছে, এগুলাতে পানি একদম হাঁটুর উপরে, কোনো কোনো জায়গাতে আপনার প্রায় কোমর সমান এরকম আর কি। তো অনেক দিনে পানি উঠছে, আর আশপাশে কাউকে দেখাও হয় নাই। তো আজকে চিন্তা করলাম গোসলের আগে সবাইকে একটু হাঁটি দেখিয়ে আসি। তো দুঃখের কথা হয়েছে আমরা তো হাঁটি কম মাটির মধ্যে বা ইয়েতে, তো হাঁটা চলা কমে পড়ে আজকে হাঁটতে যা আমার পায়েও ব্যথা পাইছি, 2-3 বার পড়ে যাইতে চাইছি। তারপরও সবাইকে একটু দেখতে যাওয়া আর কি, এই যে দেখেন কতটুক পানি।
মানে আমাদের মহিলারা আমরা সবাই এতটুকু পর্যন্ত মানে ইয়ে হয়ে গেছি, ভিজে গেছি, আর পুরুষদেরও মানে হাঁটা চলাতে খুবই কষ্ট। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের দক্ষিণ কাদির হানিফের, দেখেন মানে নিচু যেসব ঘরগুলো বাড়িগুলো, ওই ঘরগুলোতে পানি উঠে গেছে, মানে এত পরিমাণে পানি বলার বাইরে। সেই জন্য বলতেছি, আমি মনে হয় যে জন্মের পর থেকে এইবারে এত বৃষ্টি দেখছি টানা। আজকে প্রায় 20-21 দিনের মতো বৃষ্টি, মানে মাসের শুরু থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টি কোনো বন্ধ হওয়ার কোনো নামই নেই। তো যাই হোক, সবে আল্লাহর ফয়সালা, আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। এতে যে আমার আশপাশে যেসব মানুষগুলো আছে ঘরে ঢুকতে আর অল্প একটু একটু বাকি আছে আর কি, তাদের মানে আজকে রাত্রে যদি বৃষ্টি হয় হয়তো তাদের ঘরেও পানি ঢুকে যাবে। তো আল্লাহ না করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই তো আমার ছেলে মেয়ে আমরা সবাই বের হয়েছি আর কি একটু হাঁটার জন্য, কারণ সবাইকে দুই চোখে দেখা এটাও একটা ফরজ আমি মনে করি। সবার সাথে একটু দেখা বা সবাইকে একটু দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। এই যে আমার বাগিনা বউ, যেটাকে আমি সবসময় আমার সাথে করে কোনোখানে নিয়ে যাই, তাদের ঘরও এই যে একই অবস্থা, তাদের পাক ঘরে উঠে গেছে পানি। তাদের মানে যেই ঘরে ওর শাশুড়ি থাকে ওই ঘরেও পানি উঠে গেছে। তো আমার আশপাশে যারা আছে তাদের কারোই গ্যাস নেই লাকি চুলে। তো তারা আজকে মানে আমার বাগিনা বউটা আজকে আসি আমাদের চুলাতে রান্না করে গেছে, কারণ আমাদের গ্যাসের চুলাতে আসি তারা রান্না বান্না করে নিয়ে গেছে। তো এই তো আবার গত পরশুদিন মুরগি আনাইছি, তো সেগুলো আবার রেডি করে রাখতেছি, কারণ যখন মুরগির দামটা একটু কমছে তখন এই মুরগিগুলো কিনা হয়েছে আর কি। তো কারণ আমার ছেলে মেয়েদের জন্য ফ্রাই করা হয়, ওদের জন্য বিরিয়ানি করা, মানে মুরগির অনেক কাজে লাগে। তো সেই জন্য একটু বেশি করে মুরগিটা কিনে রাখতেছি আর কি, কারণ এই মুরগিটা আমাদের এমন একটা মানে জাতীয় খাবারের মতো মনে হয় আমার কাছে, কারণ সব কিছুতেই এই মুরগির ব্যবহারটা করা যায়। আপনি চিকেন ফ্রাই বলেন, তারপরে গ্রিল বলেন, সব কাজে এই মুরগিটা ব্যবহার করা হয়। তো আমার মানে মোমো বানাতে, তারপরে যাই আপনার পিৎজা বানাতে, সব কিছুতে আমি একটু ব্যবহার করি। তো যাই হোক, সবগুলো মুরগি আমি একটা একটা করে রেখে দিচ্ছি, যেদিন যা লাগবে তা খাবো। এই সাইডটা লেগ পিস নিয়েছি, একদিন আপনার তান্দুরি করব, সেজন্য চিকেন তান্দুরি। তো সেই জন্য এগুলো আবার রেডি করে রাখতেছি আর কি, যাতে নিতে আমার সহজ হয়, কষ্ট না হয়। তো এই তো সবগুলো মুরগি একটা একটা করে পলি ব্যাগে ঢুকিয়ে রেখেছি, কারণ যেদিন যা লাগবে তা রান্না করব নিব, সেই জন্য একটা একটা করে রাখছি। কারণ এগুলো কেটে কুটে রাখি নাই, কেটে কুটে রাখলে তখন আমার কাজটা আরও বেশি কঠিন হয়ে যেত, সময়টা আরও বেশি লাগতো। তাই চামড়া ছাড়িয়ে এগুলো সব এক পিস করে রেখে দিচ্ছি। তো এই যে দেখেন, সবগুলো আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিচ্ছি। আগের দিনের মাছের বাজার, পরের দিনে মুরগির বাজার, মানে এই 2 দিনের কাজ করতে করতে অবস্থা খারাপ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।